তোমার আসতে কোনো অসুবিধা হয়েছে? ও আচ্ছা। এ মাসের বেতনটা পেলে বাচ্চাদের জন্য নতুন কিছু পোশাক কিনবো। ড্রাইভারটা ফোন ধরে না কেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কোথায় তুমি? ফোন দিলে তোমাকে কখনো ফোনে পাওয়া যায় না। মানে অফিসে এসে মানে তোমার মনটা থাকে কোথায়? হ্যাঁ, তুমি এই অফিসে আসো তো দ্রুত। জি স্যার, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম, আসবো স্যার? হ্যাঁ, আসো। এই শোনো, তোমার ম্যাডাম একটু বের হবে, তুমি এইখান থেকে ডিরেক্টলি বাসায় যাবা। বাসায় গিয়ে আগে তোমার ম্যাডামকে ফোন দিবা যে ম্যাডাম আমি নিচে আসছি। ম্যাডামের কাজ শেষ করে তুমি 1 সেকেন্ডের জন্য লেট না হয় দ্রুত অফিসে আসবা, এসে আমাকে বাসায় ড্রপ করবা। তুমি তো আবার কোথাও গেলে আটকে যাও, তোমার তো আসার কোনো নামগন্ধই থাকে না আসলে। মানে তোমাদের কোনো কাজই হয় না। ঠিক আছে, যাও। জি স্যার। বড়লোক মানুষের মন বোঝা বড়, তাই অযথাই এরা সময় নষ্ট করে। সে কখন বের হয়েছে, ফেরার কোনো গন্ধটাই নাই। আসসালামু আলাইকুম আব্বা। রাকিব, বল বাবা। আব্বা আম্মা কেমন আছে? তোর মা ভালোই আছে। হ্যাঁ আব্বা, তিথি কোথায়? তিথি ওই ঘরে পড়ছে। বাবা রাকিব, তোকে ফোন দিলাম এই জন্য, তোর বোন তিথিকে তো 28 তারিখে দেখতে আসবে। এদিকে তোর মার কোমরের ব্যথাটাও অনেক বেড়েছে। যদি পারিস বাবা, তাহলে কিছু টাকা পাঠায় দে। আচ্ছা আব্বা, আমি দেখছি কি করা যায়। জি আব্বা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে বাবা, ভালো থাকিস। রাখি তাহলে, নিজের দিকে খেয়াল রাখিস। আজ মাসের কেবল 18 তারিখ। গত মাসের বেতনটাও তো শেষ করে ফেলেছি। এখন কি করি? একবার কি স্যারকে বলে দেখবো? হ্যাঁ রাকিব, হ্যাঁ ওই তুমি কি নিচে আসো? হ্যাঁ, তোমার ম্যাডামের হয়ে গেছে বুঝছো। তোমার ম্যাডাম নামতেছে, নামা মাত্রই তুমি বাসায় ড্রপ করে দ্রুত অফিসে আসবে, 1 সেকেন্ডের জন্য লেট না হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসবো স্যার? হ্যাঁ রাকিব, আসো। দাঁড়িয়ে আছো, কিছু বলবা? স্যার, আমার গত মাসের বেতনটা সব শেষ হয়ে গেছে। এদিকে আমার বোনকে দেখতে আসবে, মায়ের ওষুধটার জন্য কিছু টাকা দেওয়া লাগবে। যদি কিছু টাকা দিতেন স্যার, তবে খুব উপকার হতো। পরে বেতন থেকে না। মানেটা কি? মানে আমাকে দেখে কি তোমার টাকার গাছ মনে হয় যে যখন ঝাঁকি দিবা তখন টাকা পড়বে? আর তো তোমার যত ফ্যামিলি দায়িত্বকে আমি নিয়ে রাখছি। না মানে স্যার, বলছিলাম বেতনটা পেলে বেতনটা থেকে টাকাটা কেটে রাখতেন। আরে কিসের বেতন? আজকে থেকে তো তোমাকে আমি কোনো চাকরিতেই রাখবো না। আরে কিসের ছাড়, রাখো তোমার ছাড়, কোনো কথা নাই। তোদের মধ্যে ড্রাইভারদের প্রশ্রয় দেওয়াটাই ভুল হয়ে গেছে আসলে। তোরা ড্রাইভার না, না, কোনো কোনো হ্যাঁ, আমাদের ড্রাইভারদের জাতি অন্যরকম। এই ড্রাইভার জাতির নীতি হলো নিজেকে বিপদের মুখে ফেলে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। ড্রাইভার জাতির নীতি হলো নিজের জীবন বাজি রেখে আপনাদের জীবন নিরাপদ রাখা।